প্রাইসটা পড়ে যাওয়া মানে ধরুন এখানে দাম ছিল আমার 3600 টাকা। ওকে, সিমিলারলি একটা গ্রিন ক্যান্ডেল কখন তৈরি হবে? বোঝা গেল এখানে ক্রেতা বেশি চলে এসেছিল। তাহলে ক্রেতারা চলে গেল কেন? ক্রেতারা কিন্তু আবার চলেও গেছে কেন? তাদের কিছু না কিছু ভয় লাগছিল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সরকার ট্রেডার্স। সরকার ট্রেডার্সের বাংলা পাঠে আপনাদের স্বাগত জানাই। এর আগে আমরা যে সমস্ত ভিডিওগুলো আপনাদের প্রেজেন্ট করেছি, এক ঝলক আমরা দেখে নেব সেই সমস্ত ভিডিওগুলোর টপিক কী ছিল। তো আশা করি আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখেছেন। আর বাংলায় নলেজ ইনক্রিজ করার জন্য আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও আনছি। তো এর আগে অনেক ভিডিওই আপনারা দেখেছেন এবং আজকের যে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু আমরা আবার চলে আসছি চার্ট কিভাবে দেখবেন, কোথা থেকে দেখবেন, এর আগের ভিডিওটা আমরা বলেছিলাম। এবং তার আগে যে সমস্ত সিকোয়েন্স ওয়াইজ ভিডিওগুলো আপনারা এক ঝলক দেখে নিতে পারেন, যে এর মধ্যে কোনো জিনিস যদি আপনার অজানা থাকে ওই ভিডিওটাকে যে আপনি দেখতে পারেন আমাদের চ্যানেলের নিচের যেসব ভিডিওগুলো আছে। ওকে, তো চলুন বাংলায় শেয়ার বাজারে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা দেখতে চলেছি ক্যান্ডেল কি করে তৈরি হয়, শুদ্ধ দেশি পাতি ভাষায় আপনি কি করে বুঝবেন, কি করে জানবেন একটা ক্যান্ডেলের মধ্যে কি করে তার দামের ওঠানামাটা লুকিয়ে আছে, কোন টাইমে কোন দিন কোন শেয়ারের প্রাইস, কোন শেয়ারের মধ্যে কতজন কিনতে এসছে এবং কতজন বিক্রি করতে এসছে। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা শুধুমাত্র ক্যান্ডেল দেখেই বুঝতে পারি, আমাদের অন্য কোনো জিনিসের দরকার নেই। তো চলুন বন্ধুরা, আমরা চার্টে যাব এবং জিনিসটাকে ফটাফট দেখার চেষ্টা করব, ভালো করে বোঝার চেষ্টা করব। যারা কিন্তু আজ বা এখন শেয়ার মার্কেট সম্পর্কে ইন্টারেস্টেড রাখছেন, যে বিগত দিনে আমাদের বোধহয় একটা সাইড সোর্সেস হিসাবে শেয়ার মার্কেটটাকেই বেছে নিতে হবে। কেননা যেহেতু চাকরি বাকরির যা হাল, যা দশা আমরা সবাই দেখতে পাচ্ছি, এবং বাকি ইনকাম অফ সোর্স, বিজনেস সবকিছুর থেকে কুল মিলিয়ে দেখতে গেলে শেয়ার মার্কেটটা কিন্তু কোনো গেমলিং নয়, জুয়া নয়, এবং একটা ভালো একটা সাইড সোর্সেস, ফুল টাইম সোর্সেস হিসেবেও আপনি এটাকে বেছে নিতে পারেন যদি আপনার মধ্যে সমস্ত রকম নলেজ থাকে। ওকে, তো চলুন আজকের পার্টে চলে যাই। স্ক্রিনে চলে যাচ্ছি আর একটা ক্যান্ডেলকে ভালো করে বোঝার চেষ্টা করছি, এবং এরপর যে ভিডিওগুলো আসতে চলেছে ক্যান্ডেলস্টিকের সমস্ত পার্টগুলো কিন্তু আমরা আনতে চলেছি। এর আগে দেখেছি আমরা চার্টের প্রয়োজনীয়তা কি, চার্ট কি কাজ করে। আজকে বলছি ক্যান্ডেল কি করে তৈরি হয়, ক্যান্ডেলের মধ্যে বায়ার এবং সেলার আমরা কি করে বুঝবো, এবং নেক্সট ভিডিওতে আমরা আনতে চলেছি ক্যান্ডেল স্টিকের বাকি জিনিসগুলো। ওকে, তো একসঙ্গে লম্বা ভিডিও করছি না, আপনারা ছোট ছোট পার্টে দেখলে আমার মনে হয় ভালো লাগবে। আপনি যদি বলেন যে না স্যার একটা 1 ঘন্টার ভিডিও বানিয়ে দিন যার মধ্যে ক্যান্ডেলস্টিক পুরো ব্যাপারটা আমরা বুঝতে পারবো, তাহলে আপনাদের কমেন্টসের আমি কিন্তু ওয়েট করব, এবং সেরকম কমেন্টস যদি আসে তাহলে আমি 1 ঘন্টার একটা লম্বা ভিডিও বানিয়ে দিয়ে ফুল ক্যান্ডেলস্টিক পার্টটাকে বোঝানোর চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, আপনাদের লাইক এবং সাবস্ক্রিপশন দেখি আমার কিন্তু এই জোশ, এই ইচ্ছাগুলো আসবে। তো আমরা চলে আসছি চার্টের উপরে। আমরা দেখতে পাচ্ছি এখানে এসবিআই ব্যাংকের একটা চার্ট আছে। ওকে, এসবিআই ব্যাংক বুঝেন তো, সবাই জানি আমরা, ম্যাক্সিমাম 80 to 90% লোকের এসবিআই তে একটা না একটা অ্যাকাউন্ট আছে, তাই না, ব্যাংকে। ওকে, চলুন। তো এখানে সব থেকে প্রথমে যেটা আপনাকে দেখতে হয় যে চার্টটা আসে কিভাবে, বাই থাকে, সেল থাকে, মার্কেট ডেপথ থাকে এবং তারপরে চার্ট থাকে। ওকে, এই চার্টের উপরে ক্লিক করার পর এই চার্টটা চলে আসে। আমরা যদি অন্য কোনো দেখি, ধরুন সেন্সেক্স, এটা আমার সেন্সেক্সের চার্ট চলে এলো। তো আমরা আজকে টাইটানের চার্ট, আচ্ছা টাইটান, তারপরে জানা আছে টাইটান কি কোম্পানি? আরে দাদা আপনাকে বলছি, হ্যাঁ টাইটান। কেন বিয়ের সময় আপনার একটা শখ ছিল না যে টাইটানের ঘড়ি যদি শ্বশুর মশাই দেয়? ওই টাইটান। কেন আপনার মাঝে মধ্যে ইচ্ছা হয় না যে আমি যাকে ভালোবাসি তাকে যদি একটা টাইটানের চশমা দিতে পারি? আরে আপনার ধর্মপত্নীর কথাই বলছি। হ্যাঁ, চলুন। তো সেই টাইটান কোম্পানি এটা। ওকে, তো টাইটানের শেয়ারের দাম হচ্ছে 3712 টাকা আজকের দিনে, মানে আজকে হচ্ছে 5 জানুয়ারি 2024, রাইট? তো এবার আমরা কিন্তু বুঝতে চলবো যে এই যে লাল একটা ক্যান্ডেল আর গ্রিন একটা ক্যান্ডেল। ওকে, লাল ক্যান্ডেল মানে কি হয়? লাল ক্যান্ডেল, এই যে দাগটাকে বলা হয় শেয়ার মার্কেটের ভাষায় ক্যান্ডেল, ঠিক আছে? ওকে, তো এই লাল ক্যান্ডেলের মানে এটাই হয়
যে এই যে লাল ক্যান্ডেলের উপরে পার্টটা দেখুন, লাল মানে কি একটা ভালোর প্রতীক না খারাপের প্রতীক? রেড, রেড জোন, ব্লাড ওয়ার, এরকম কথাগুলো আসে না? তো রেড মানে আমরা একটা খারাপ সিগন্যাল দেখতে পাই, যেখানে ট্রেন লাইনে রেড সিগন্যাল দেওয়া থাকে, তার মানে কি এর আগে যেও না, খতরা হতে পারে। তাহলে এটা কি বলছে? একটা রেড ক্যান্ডেল, তার মানে এটা কিন্তু দাম পড়ে গেছে। ঠিক আছে, তো শেয়ার বাজারেও ঠিকই এরকম ভাবেই, এরকম রেড ক্যান্ডেল মানে এই যেখানে তৈরি হচ্ছে এখান থেকে প্রাইসটা পড়ে যাওয়া, মানে ধরুন এখানে দাম ছিল আমার 3,600 টাকা, ওকে, তো এখান থেকে যদি দামটা পড়ে যায়, মানে 3,500 টাকার দিকে আসে বা 3,400 টাকার দিকে আসে, তখন আমার ক্যান্ডেলের কালারটা কি হবে? রেড। ওকে, সিমিলারলি একটা গ্রিন ক্যান্ডেল কখন তৈরি হবে? যখন একটা নিচের দামে এটা ওপেন, মানে শুরু হওয়ার পর দাম যদি বাড়তে থাকে, তাহলে এর কালারটা হয়ে যাবে গ্রিন। তাহলে বোঝা গেল রেড ক্যান্ডেল কখন হয়, গ্রিন ক্যান্ডেল কখন হয়। এটাকে শেয়ার মার্কেটের ভাষায় বলা হয়, একটা গ্রিন ক্যান্ডেলকে বলা হয় বুলিশ ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেলকে বলা হয় বেয়ারিশ ক্যান্ডেল। বলে না সবাই শেয়ার মার্কেট বুল আর বেয়ারের লড়াই, তো এটাই হচ্ছে বুল আর বেয়ারের লড়াই, বায়ার এবং সেলারের লড়াই। যখন মার্কেটে সেলার হিউজ আসবে, মার্কেট ক্র্যাশ হবে, তখন লাল 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 ক্যান্ডেল হবে, তার মানে বেয়ার জিতছে। বুল কখন জিতবে? যখন বেশি লোক বাইং 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 করবে, মার্কেট উপরে 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 যাবে, তার মানে বুল রান হচ্ছে। ওকে, তাহলে এই কটা জিনিস ছোট ছোট আমরা বুঝতে পারলাম যে রেড ক্যান্ডেল কখন হয়, গ্রিন ক্যান্ডেল কখন হয়। এবার আমরা কিন্তু এর সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিসটা বুঝতে চলেছি, যে কোনো জায়গায় দেখছি এরকম একটা ক্যান্ডেল, কোনো জায়গায় দেখছি এরকম একটা ক্যান্ডেল, কোনো জায়গায় দেখছি এরকম একটা ক্যান্ডেল। এর থেকে আমরা শেয়ারের দামটা বা কত বায়ার এসছে, কত সেলার এসছে, কত ক্রেতা এসছে, কত বিক্রেতা এসছে, সেগুলো আমরা কি করে বুঝবো? ভালো করে মন দিয়ে টপিকটাকে দেখার চেষ্টা করুন। ওকে, দেখুন এখানে এটা আমরা ধরলাম একটা শেয়ারের ওপেনিং প্রাইস। ওপেন হওয়ার পর যদি দাম নিচে যায়, আচ্ছা আপনি বলুন তো কোনো জিনিসের দাম কখন নিচে যায়? কোনো জিনিসের দাম, আলুর দাম বলুন, পেঁয়াজের দাম বলুন, চালের দাম বলুন, কখন নিচে যায়? যখন লোকের মধ্যে খুব বেশি চাহিদা থাকে না বা ক্রেতা খুব বেশি আসে না, তখন তো দাম পড়ে যায় না? ঠিক শেয়ারের ক্ষেত্রেও তাই হয়, যে যখন ক্রেতা খুব বেশি আসছে না। এবার বলবেন স্যার শেয়ার মার্কেটে তো ক্রেতা আর বিক্রেতার দুটো মিলেই তো একটা শেয়ার কেনা বেচা হয়। হ্যাঁ, ঠিক ঠিক ধরেছেন একদম। দেখুন চালের দামও কিন্তু তাই হয়, চাল এক হাতের থেকে এক হাতে বিক্রি হয়, কিন্তু যখন ক্রেতা আসছে কিনতে কম দামে, আর যার কাছে আছে চালটা, যার কাছে আছে সে সেই তার ক্রেতার দামে বিক্রি করে দিচ্ছে, মানে কম দামে বিক্রি করে দিচ্ছে। কেন বিক্রি করছে, কি ফ্যাক্টর কাজ করছে এখানে? যার কাছে চাল আগের থেকে ছিল, চাই চাষির কাছে ছিল, চাই কোনো বিজনেসম্যানের কাছে ছিল, সে মনে করছে আমি ধরে রেখে 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 দাম উপরে যাচ্ছে না, তার থেকে যা 2 পয়সা কম হোক আমি বিক্রি করে আমার পয়সাটা গুটিয়ে নিই। ঠিক শেয়ার বাজারেও একই পরিস্থিতি চলে, যে কারো কাছে একটা শেয়ার ধরা ছিল 3,600 টাকায়, অনেক দিন ধরে ধরে আছে, 3,700 আর যাচ্ছে না, তখন সে কি বললো, না ঠিক আছে কেউ যদি কেন 3,600 টাকায় কিনে নাও। কেউ 3,600 টাকাতেও আসছে না, বলছে 3,550 টাকা যদি বিক্রি করো তাহলে আমি নিতে পারি। তো এ বললো ভাই ঠিক আছে, আমার এতদিন পয়সাটা পড়ে আছে, আমি বিক্রি করে দিই। তাহলে কি হলো, এ কিন্তু কম দামে শেয়ারটাকে বিক্রি করতে চলেছে। যখনই কম দামে বিক্রি করতে চলেছে, এখানে কিন্তু বাইং এবং সেলিং দুটোই তো হচ্ছে, ঠিক আছে, কিন্তু নতুন যে বাই করতে আসছে সে কম দামে বাইং করছে। তো যখনই কম দামে বাইং হবে তখন কিন্তু প্রাইসটা নিচে যাবে। যখন বেশি দামে বাইং হবে, কখন বেশি দামে বাই হয়? যখন চাহিদা বেশি থাকে, তাই কি না? তো তখন কিন্তু দামটা উপরে যাবে। এই ধরুন না কিছুদিন আগে করোনার সময় মাস্ক কেউ জানতো? আরে ভাই অর্ধেক মানুষ তো মাস্ক আর স্যানিটাইজ জানতো না। 100 টাকা দাম, মাস্কের দাম 50 টাকা। আবার আজকে দেখুন সেই স্যানিটাইজ সেই মাস্কের কি দাম, 2.5 টাকা 5 টাকা 10 টাকায় মাস্ক বিক্রি হচ্ছে। তাহলে এর থেকেই তো আমার কনসেপ্টটা ক্লিয়ার, যখন জিনিসের চাহিদা বেশি থাকে, ক্রেতা
হুড়মুড়িয়ে আসে তখন দাম বাড়ানো থাকে, যখন জিনিসের চাহিদা থাকে না তখন ক্রেতারা কম হয়ে যায়, তখন সস্তায় মাল বিক্রি করে দেয়, দাম পড়ে যায়। ঠিক আছে, তাহলে রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল জিনিস, রেড আর গ্রিন। ওকে, তো রেড ক্যান্ডেল কখন হয়? যখন দাম পড়ে যায়, মানে এখানে দাম ছিল সাপোজ 3,600 টাকা, আর যদি 3,590 টাকা, 3,580 টাকা, 3,570 টাকা দামটা নিচের দিকে পড়ে যাচ্ছে, তখন একটা ক্যান্ডেল তৈরি হবে রেড। বোঝা গেল? এবং একটা ক্যান্ডেল গ্রিন কখন হবে? যখন 3,500 টাকার থেকে 3,510 টাকা হবে, 3,520 টাকা হবে, তখন একটা ক্যান্ডেল তৈরি হবে গ্রিন। ওকে, আচ্ছা আমরা এই দিনের স্থিতিটা দেখে নিই যে লাস্ট যেদিন হয়েছে এখানে কি হয়েছে। দেখুন এখানে এই ক্যান্ডেলটার মানেটা কি, দেখুন সবাই ক্যান্ডেল কিন্তু অনেকেই বোঝেন, কিন্তু এর মধ্যে প্রাইসটা কখন কি হয়েছে, বায়ার সেলার কখন কি এসছে, সেটা কিন্তু অনেকেই জানেন না। ওকে, তো সেটাকে ভালো করে জানতে গেলে, আমাকে কি করতে হবে? তো সেটাকে কিন্তু ভালো করে জানতে গেলে আপনাকে একটু আগে জানলাম যে এখান থেকে পড়ে গেছে, তার মানে এটা হচ্ছে আমার ওপেনিং প্রাইস, আর এখান থেকে এটা হচ্ছে আমার ক্লোজিং প্রাইস। ওকে, তাহলে এই ওপেনিং প্রাইস আর এই ক্লোজিং প্রাইস, তো এখান থেকে এই দামটা কি হয়েছে, পড়ে গেছে নিশ্চয়ই। আপনি দেখুন এটার সত্যতা যাচাই করুন। আমরা এই টাইটানের উপরে মার্কেট ডেপথে গেলাম, এই মার্কেট ডেপথে গেলে কিন্তু এখানে আমরা দেখতে পাই যে এর ওপেনিং মানে বিগত আগের দিনটায় ওপেনিং হয়েছিল 3,719 টাকা 70 পয়সা, আর ক্লোজিং হয়েছে 3,600 বলে 78 টাকা, তাই তো? তো দামটা কি হয়েছে, সকালে যে ওপেনিং ছিল 3,719 টাকার থেকে 3,687 টাকা, তো এই দামটা কি হয়েছে, পড়ে গেছে, যার জন্য ক্যান্ডেলটা রেড হয়েছে। কিন্তু সারা দিনের মধ্যে কি হয়েছে সেটা কিন্তু ক্যান্ডেল দেখে বোঝা যাবে, সেটা কিন্তু ক্যান্ডেল দেখে খুব ভালো বোঝা যাবে। দেখুন সেটাকেই বোঝানো আজকের আমার ভিডিওর মেন উদ্দেশ্য। ওকে, এখানে ওপেন হয়েছে, ওপেনের দামটা পেয়ে গেলাম। ওকে, তারপরে দেখতে পাচ্ছি এই উপরের দিকে একটা দাগ, আবার নিচের দিকে একটা দাগ, এগুলো কি বলা হয় শেয়ার মার্কেটের ভাষায় আপার ভিক্স অ্যান্ড লোয়ার ভিক্স, আপার শ্যাডো বা লোয়ার শ্যাডো। ওকে, তো আপার শ্যাডো কখন হয়, যে এই এই যে এখানে পুরো দিনটা দিয়ে আছে, আপনি এখানে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এখানে আমি যেমন টাইম ফ্রেম হিসেবে চেঞ্জ করতে পারি। ইন্টারডে ট্রেডিং যারা দিনের দিন কিনে বিক্রি করে তারা এই একদিনের চার্ট দেখে না, এটা কি হলো একদিনের চার্ট, মানে প্রত্যেকটা দাগ হচ্ছে এক এক দিনের দামটাকে দেখাচ্ছে। এখানে যদি আপনি 15 মিনিট করেন তাহলে প্রতি 15 মিনিটে শেয়ারের দামটা কত উপরে নিচে হচ্ছে সেটা দেখাচ্ছে। ওকে, দেখুন লাস্ট 15 মিনিটের দামটা এখানে গেছিল, হ্যাঁ এটাই শেয়ার মার্কেট, 3750 টাকা গেছিল, আবার 3710 টাকা এসে ক্লোজ হয়েছে। এত 15 মিনিটে এইরকমই দাম ওঠানামা করে। ওকে, চলুন, তো এটা হয়েছে জাস্ট রেজাল্ট ছিল, তো রেজাল্টের জন্যই লাস্ট মুহূর্তে এই জিনিসটা হয়েছে। ওকে, তো কি দেখতে পাচ্ছি, এই একদিনের ক্যান্ডেল অনুযায়ী যে শেয়ারের দামটা ওপরে গেছিল, তাহলে ওপরে কখন যাবে, ওপরে গেছিল মানে কি বেড়েছিল, বাড়বে কখন, একটু আগে কিন্তু আপনাদের বলেছি বাড়বে কখন না যখন ক্রেতা বেশি চলে আসবে। বুঝা গেল, এখানে ক্রেতা বেশি চলে এসেছিল, তাহলে ক্রেতারা চলে গেল কেন, ক্রেতারা কিন্তু আবার চলেও গেছে কেন, তাদের কিছু না কিছু ভয় লাগছিল, মনে হয় ওপরে যাবে না, তখন লোকেরা কম দামে ছেড়ে দিচ্ছিল, যার জন্য দাম পড়ে গেছে। ওকে, পরে কিন্তু আবার অনেকটা পড়ে গেছে, তার মানে যতজন লোকের কাছে ছিল তার থেকে বেশি লোক কম দামে সেল করে দিচ্ছে। ওকে, তার জন্য দামটা পড়ে গেছিল, বোঝা যাচ্ছে। আবার দেখা যাচ্ছে এই নিচের জায়গার থেকে টুকটুক টুকটুক করে আবার দামটা উপরে উঠে এসছে, তার মানে লাস্টের দিকে আবার লোক কিছুটা সাহস পেয়েছে যে না কিছু না কিছু ভালো হতে পারে, তার জন্য আবার লোকেরা একটু বেশি দাম দিয়ে কিনতে শুরু করেছে। সারা দিনের মধ্যে কি হয়েছে, লোকেদের মধ্যে সাহস এসেছিল, লোকেদের মধ্যে অনেক লোক সেলও করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, আবার লাস্টের দিকে লোকেরা কিনতেও চলে এসছে। তো এই যে সিচুয়েশনটা একটা শেয়ারের মধ্যে, এই সিচুয়েশনটা তখনই হয় যখন একটা আনক্লিয়ার ডিসিশন ট্রেডার্সের মধ্যে কাজ করে, মানে ট্রেডার্সরা ফুলফিল, ম্যাক্সিমাম ট্রেডার্স সঠিকটা ঠিক বুঝতে পারছে না। কি দেখুন এটা মেনলি হয়েছে যে এটা হচ্ছে আবার ফ্রাইডে, মানে
জানুয়ারির চার্ট। জানুয়ারি ইভিনিংয়ে টাইটানের থার্ড কোয়ার্টারলি রেজাল্ট ছিল। তো রেজাল্টের জন্য ম্যাক্সিমাম ট্রেডার্স ভয় পেয়ে বেরিয়ে গেছে। কেউ মনে করছে উপরে যাবে, কেউ মনে করছে নিচে যাবে, যার জন্য এই সিচুয়েশনটা তৈরি হয়। তাহলে কেউ মনে করছে উপরে যাবে, কেউ মনে করছে নিচে যাবে, তাহলে কেমন একটা অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাচ্ছে না? তাহলে ট্রেডার্সের মধ্যে একটা দুবিধার সৃষ্টি হচ্ছে, একটা ডাউটফুলের সৃষ্টি হচ্ছে, একটা কোশ্চেন মার্কের সৃষ্টি হচ্ছে। আর যখনই এইরকম জিনিসের সৃষ্টি হয় তখন কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যে তৈরি করেছে সে একটা খুব সুন্দর নাম দিয়েছে। তো এই সমস্ত ক্যান্ডেলের কিন্তু একটা আলাদা আলাদা নাম আছে। যেমন দেখুন, কারো মোচে আছে তো তার নামটা মচ্ছর সিং করে দিন, তো কেমন মনে থাকবে আপনার? কেউ পাতলা লোক হাওয়ায় দোলে, তার নামটা কি দেবেন? দুবলা সিং। কি আরো কি বলি, হাওয়ায় উড়ে যায়, ফু মারলে উড়ে যায়, এরকম যদি নাম দিয়ে দিই তাহলে তার নামটা মনে রাখতে খুব সোজা হবে। তো ঠিক ক্যান্ডেলস্টিকের মধ্যেও কিন্তু এইরকম ভাবেই সমস্ত নাম দেওয়া আছে। যেমন এই ক্যান্ডেলটাকে বলা হয় হ্যামার ক্যান্ডেল। তো আমরা নেক্সট যেসব ভিডিওগুলো আনবো সেই ভিডিওগুলোতে এই ক্যান্ডেলস্টিকের যেমন যেমন নাম দেওয়া আছে ঠিক ওইরকম ওরকম নামের মানেগুলো কি, সেই মানেগুলো সেই ক্যান্ডেলটা হলে তারপরে কি প্রাইসটা হতে পারে, সমস্ত ঘটনা বলবো। শুধু আপনারা এইভাবেই ভিডিওগুলোকে দেখে যান এবং আপনার বন্ধু সার্কেলের শেয়ার করে যান। তাহলে আজকের যে একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, তার মধ্যে শেয়ারের বায়ার সেলার কতটা থাকে, এবং দোজি, এটা কি বলা হয়, দুবিধা সৃষ্টি হচ্ছিল, মানে এটাকে ক্যান্ডেলস্টিক ভাষায় বলা হয় দোজি। বোঝা গেল? ডাউট সৃষ্টি হচ্ছিল ট্রেডার্সদের মনে, দুবিধা সৃষ্টি হচ্ছিল, যার জন্য কখনো কিনছে কখনো বিক্রি করে দিচ্ছে। তো এইরকম সিচুয়েশনে যখন সৃষ্টি হয় তখন সেই ক্যান্ডেলটা যেটা তৈরি হচ্ছে এই ক্যান্ডেলটাকে বলা হয় দোজি ক্যান্ডেল। দোজি ক্যান্ডেল কিরকম ভাবে তৈরি হয়? ওপেনিং ক্লোজিং, এখানে হলো দাম উপরেও গেল, দাম নিচেও এলো, আবার এখানে ক্লোজ হয়ে গেল। এই যে ক্যান্ডেলটা হলো এটাকে বলা হয় দোজি ক্যান্ডেল। ওকে, এই ক্যান্ডেলটা কখন হয়? তাহলে পুরো ভিডিওটা যারা মন দিয়ে দেখেছেন তারা এখন তো বলতে পারবেন যে দোজি ক্যান্ডেল কখন হয়। যখন ট্রেডার্সদের মধ্যে একটা ডাউটফুলের সৃষ্টি হয়, বায়ার সেলার ক্লিয়ার না থাকে, তখন কিন্তু দোজি ক্যান্ডেল হয়। যারা আজকের ভিডিওটা খুব মন দিয়ে এতক্ষণ দেখেছেন তাদেরকে আমি বলবো আপনি চার্টের মধ্যে একটা জিনিস ফলো করবেন। আগের ভিডিওটায় চার্ট দেখা দেখিয়েছিলাম, এই ভিডিওটায় ক্যান্ডেল কি করে তৈরি হয়। আপনি চার্টের মধ্যে ঠিক এইভাবে পড়ে যাওয়া শেয়ারগুলোর মধ্যে দোজি বা গ্রিন ক্যান্ডেল কখন তৈরি হচ্ছে এটাকে নোট করুন। নোট করার পর এর আগের যে লাল ক্যান্ডেলটা আছে, এর আগের যে লাল ক্যান্ডেল আছে সেই লাল ক্যান্ডেলের হায়ের উপরে কখন প্রাইস আসছে সেটাকে নোট করুন। আপনি এইখানে শেয়ারগুলোকে কিনবেন, বাই করবেন। বাই করার পর আপনার মন মতো একটা টার্গেট নেবেন। যদি খুব বেশি টেকনিক্যাল না জানেন তাহলে বাই করার পর আপনাকে কিন্তু প্রফিটও দেখাবে। ওকে, সেই ক্ষেত্রে আপনার স্টপ লস থাকবে ঠিক এর নিচে। স্টপ লস কাকে বলে? এসএল। আমি এই শেয়ারটা কেনার পর কতটা লস করতে রাজি আছি। ধরো 100 টাকার একটা শেয়ার, আমি 100 টাকার একটা শেয়ার কিনে আমি 10 টাকা লাভ করতে চাই, মানে 10%। কিন্তু ব্যাংকে সারা বছর পড়ে থাকলে আপনাকে 5% দেবে না, কিন্তু এখানে কিন্তু 10% পাওয়া যায় 10 দিনের মধ্যে। কিন্তু বুঝতে হবে জিনিসগুলোকে। ওকে, তো আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। যারা মনে করছেন যে এত লম্বা ভিডিও হলেও আমাদের কোনো অসুবিধা নেই, আপনি ঠিক এইভাবে ভিডিও বানিয়ে যান, প্লিজ কমেন্ট সেকশনে আপনাদের মতামতগুলো জানাবেন। তাহলে কিন্তু আমরা ভিডিও ঠিক এইরকম ভাবেই আপনাদেরকে প্রেজেন্ট করতে থাকবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনার কমেন্টস আর লাইকের মাধ্যম দিয়ে আমাদের মনের উৎফুল্লতাকে আরো বজায় রাখবেন। আজকের ভিডিওটা এতটা। জয় হিন্দ, জয় ভারত।